কিস্তির ম্যাডামের লগে ল্যান লাগাইছি কি করম মাল নাম দিয়া একটা কিস্তিতে উঠছিলাম ওখান কাম কইরা কিস্তি দিতে দিতে একবারে ফেপা মেপা বেড়ে লাগা কিস্তি আর দিয়ে নিয়ে দাল দেনা কইরে মনে করেন বিধি কিস্তা করে হয়েছি পরে মাথায় কুবুদ্ধি ঢুকলো যে কিস্তির ম্যাডামের লগে প্রেম করি একটু তো কিস্তিটা মা পাবনি কি করবো ম্যাডামে খালি একদিন কিস্তির লেগা বারবার করে ফোন দিবেন এসে পরে কলাম যে ম্যাডাম কিস্তি তো দিমো তবে একটু লিয়ে দেবো কিন্তু আপনি আমার বারবার ফোন দিয়েন হ্যাঁ তাই কেন বারবার ফোন দিতে হবে কেন যদি দেন কালে দিয়ে দেন সুন্দর মতো আমি না আপনি ফোন দিলে আমার ভালো লাগে আপনার যে সুন্দর কণ্ঠ এই কণ্ঠ হনবার মন চায় এই যখন কিস্তি দিমো তখন কিন্তু আপনি অন্য কাউরে পাঠান না কয় কি কইতাছেন এগুলা আমি বললাম আরে আপনার দেখতে আমার ভালো লাগে সে ভালো লাগে এতদিন কিছু কই নাই আজকে কয়ে দিলাম কি লেগে জানি ভালো লাগতেছে না ভাবতেছি যে ময়রা বাংলা মনে হয় করে ভাই গাছা কিস্তি দিন ভদ্রলোকের মতো আমার কিস্তি দিমুনি যখন কিস্তির লেগাইছে তখন কইছি যাক খুশি হইলাম যে আপনি আইসেন আপনারা না দেখলাম আমার খালি পরন্দ ছটফট করে কি করে পেলাম যে আজকে অফিস টাইম শেষ হইলে বাসায় যে একটু ফোন দেন গল্প সল্প করুন নাই ভাই কেন তো ফোন দিতে হইব কেন আমাকে আর দিতে কইছি দিন সমস্যা নাই পরে অফিস শেষ করে বাসায় যে ফোন দিচ্ছে ভাই যে কি সমস্যা কি আপনার বলেন কি হয়েছে পরে পেলাম যে দেখেন আসলে আপনি কিস্তি টিস্তি নেন তো এই কারণে কিছু কইবার সাহস পেন না যদি আবার অন্য কোনো কিছু মাইন্ড করেন তো সত্যি কথা এটাই যে আমি আপনারে পছন্দ করি আপনারে আমার অনেক ভালো লাগে কিন্তু কিছু কইতে পারি না আপনারে দেখলে আমার মনের মাঝে যে সুখ লাগে ওই সুখ আমি পৃথিবীর কোনো জায়গায় পাই না আর আপনার চোখ কি ফুম একবারে হরিণের মতো চাহনি দেখলে এই মনের মাঝে কিছু একটা হয় ওটা আপনার আমি বুঝে কয়ে পারব না পরে ম্যাডামে পাই ও আচ্ছা তাই নাকি আপনার আবার কি মনে করছেন যে ম্যাডামে পড়ে দেবো গা আরে কি ম্যাডামে পড়বো না মানে আমি কালা হইলে কেবো ফিল্টার মারলে সাকিব খান ফেল তার মতো আবার যোগ করে দিলাম কন্যা রাশি আমার খালি কন্যা রাশিতে ঘন ঘন উতাল মারে কয়েকদিন কথাবার্তা করার পরে দিয়ে সে লেভেলের প্রেম হয়ে গেছে আমাকে এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে মাখামাখি সম্পর্ক মাঝে মাঝে ফোন দিলে খালি কই যে রাস্তাঘাটে দেখা হলে খালি সালাম দিও না শুভেচ্ছা আমিও দিও দুসুম মেনি বেরো মন চায় যাই হোক পরে একদিন হাবিলি দেখাইলাম বললাম যে দেখো আমি তো অনেক সমস্যায় পড়ে গেছি গে এখন কিস্তি দিলে তো আমার ওই সমস্যাটা সমাধান হয় না হিসাবে তা কয়ে দিলাম বানিয়ে পরে যে ঠিক আছে তুমি কিস্তি নিয়ে টেনশন করো না প্রত্যেক মাসে মাসে কিস্তি এটা আমি দিয়ে দেবো নি তুমি আপাতত ভালো মতো শোনো এটাই তো চাইছিলে কি বুঝে কিস্তি রেখালে মা বই অহন এই কিস্তি যখন শেষে যাবো তখন কমু যে শোনো আমাকে তো বিয়ার সাথেও কারণ লাগবো এমনি করে আর কয়দিন থাকমো আর এই কাম কাজ করে তো দিশা মিশা পাওয়া যায় না কুল কিনারা পাওয়া যায় না তাহলে বিদেশ যাবো হন বিদেশ যাওয়ার লেগে তো একটা হাও ক্যাশ নাই যদি 4-5 লাখ টাকা লোন নিয়ে দিতে তাহলে মনে করো কোন রকম দাঁতে কামড় দিয়ে আমি বিদেশ পৌঁছে হারলাম তারপরে মনে করো কিস্তি কুস্তিও শেষ দিয়ে দিলাম তোমার বিয়াও করে হারাইলাম কি রাজ্য ঠিক আছে এটা শেষ হোক একবারে লাইন আসছে খালি মতে কিস্তি দেশে ছিল 5 লাখ টাকা লোন নিয়ে যাবো বিদেশে